ছোট্ট বন্ধুরা, একটা ছোট শিয়াল এমন একটা বুদ্ধি খেললো যে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সিংহটা শেষে সোজা গর্তে পড়ে গেল। এটা কিভাবে সম্ভব, চলো দেখো। জঙ্গলের এক নির্জন কোণে একটা বড় পাথরের গুহায় থাকতো এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল এই এলাকার রাজা। তার গর্জন শুনলেই আশেপাশে সব প্রাণী ভয় পেয়ে লুকিয়ে পড়তো। একদিন সকাল থেকে সিংহটি কিছু না খেয়ে থাকার কারণে খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তার পেট ক্ষুধায় কাঁপছিল, আর সে বুঝতে পারছিল এভাবে আর চলবে না। আর না, আজ আমাকে একটা শিকার ধরতেই হবে। এই বলে সে গুহা থেকে বেরিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো। চারপাশে তাকিয়ে সে শিকার খুঁজতে লাগলো, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও কোনো শিকারই তার চোখে পড়ল না। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎই তার চোখে পড়ল একটা ছোট শিয়াল একা একা নির্ভয়ে হাঁটছে। এই তো পেলাম, ছোট খাবার হলেও চলবে। আজ তোকে খেয়েই আমার পেট ভরবে। শিয়াল সিংহকে দেখে ভয়ে থমকে গেল। তার বুক জোরে ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে খুবই তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সে জানতো এখন যদি ভয় পায় তাহলে আর বাঁচার উপায় নেই। মহারাজ, আমাকে খাওয়ার আগে একটা কথা বলবো। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার খুব খিদে পেয়েছে। শিয়াল চারপাশে তাকিয়ে একটু নিচু গলায় বলল, মহারাজ, একটু আগে একটা বিশাল বড় হাতি ওইদিকে চলে গেছে। সে একা আর খুবই মোটা। আপনাকে দেখলে পালাতে পারবে না। সিংহের চোখ লোভে চকচক করে উঠল, তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। হাতি? তাহলে তো আজ সত্যি রাজকীয় ভোজ হবে। তাড়াতাড়ি আমাকে দেখাও। শিয়াল মনে মনে হাসলো, কারণ তার পরিকল্পনা ঠিকমতো কাজ করেছে, কিন্তু বাইরে সে একদম গম্ভীর রইল। চলুন মহারাজ, আমি আপনাকে পথ দেখাচ্ছি। শিয়াল সামনে সামনে হাঁটতে লাগলো, আর সিংহ তার পেছনে পেছনে চলতে লাগলো। এভাবে তারা দুজনে মিলে চলতে চলতে জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা পথ পেরিয়ে এক নির্জন জায়গায় পৌঁছালো, যেখানে আশেপাশে কোনো প্রাণী ছিল না। সেখানে মাটির মধ্যে একটা বড় ও গভীর গর্ত ছিল। শিয়ালে একটু ইশারা করে বলল, মহারাজ, হাতিটা ভয় পেয়ে ওই গর্তের ভেতরে লুকিয়ে আছে। লোভে অন্ধ হয়ে সিংহ আর কিছু না ভেবে সামনে এগিয়ে গেল। আজ আর হাতিকে ছাড়বো না। এ কথা বলেই সে সোজা গর্তের ভেতরে ঝাঁপ দিল করে সে নিজে পড়ে গেল। গর্তটা ছিল খুবই গভীর। সিংহ উঠে আসার জন্য বারবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ওপরে উঠতে পারল না। ধীরে ধীরে সে বুঝতে পারলো সে ফেঁসে গেছে। সিংহ চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, কেউ আমাকে বের করো, আমি এখানে আটকে গেছি। শিয়াল গর্তের ওপরে দাঁড়িয়ে মুচকি হেসে নিচের দিকে তাকালো। মহারাজ, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। এই কথা বলে সে আনন্দে লাফাতে লাফাতে জঙ্গলের ভেতরে চলে গেল। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম শুধু শক্তি থাকলেই জেতা যায় না, বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় বিপদ থেকেও বাঁচা যায়। তাই সব সময় ঠান্ডা মাথায় ভেবে কাজ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।